দর্শক, এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় নেই। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দর্শক, আপনি কেন অযথা এত চিন্তিত হবেন, কেন এত ফেইন নেবেন? আমি তো আছি আপনার সাথে ইনশাল্লাহ। আমি এটা কেন বলেছি বড় গলায়, মনে কিছু নেবেন না, ঠিক আছে? আমি যে সব কিছু জানি এমনটা কিন্তু না, সুপ্রিয় দর্শক। বাট আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দিয়েছি, আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের জন্য তৈরি করে রেখেছি। এবং আমার এই অল্প পরিমাণ জ্ঞান দিয়ে আলহামদুলিল্লাহ আমি শত শত প্রবাসী ভাইকে সাকসেস করেছি, ভালো রেসপন্স পেয়েছি। আই এম ভেরি হ্যাপি। এটাই আমার সার্থকতা। দর্শক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, খাতায় লেখার সময় নেই, ইউটিউবে দেখার পরে মনে থাকে না, খাতায় লেখার সময় নেই, আমি জানি। সো আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি, আরবি বই 174 পাতা, এবং উক্ত বইয়ের পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করে রেখেছি। খুবই স্পেশালভাবে আমি তৈরি করেছি। এই সব কিছু আমি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব। এরপর আপনার সময় অনুযায়ী আপনি আপনার মনের মতো করে স্টাডি করবেন। সো নো মোর লেট, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করে আমার ফুল কোর্সটি নিয়ে স্টাডি শুরু করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি এবং আলোচনা করতে যাচ্ছি। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটা তৈরি করেছি। আমরা খুব ধৈর্য সহকারে স্কিপ না করে এই ক্লাসটি আমরা রিয়েলাইজ করবো ইনশাআল্লাহ। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে সেন্টেন্সটি লিখেছি দেখেন, আনা মালুম। আমি কি লিখেছি? আনা মালুম মানে হচ্ছে আমি, মালুম মানে জানি, আর ইনতা ইকদের, আনা মালুম ইনতা ইকদের, আমি জানি তুমি পারবা। আচ্ছা, তো এখানে লিখেছি আনা মালুম, আমি জানি, ইনতা ইকদের, তুমি পারবা। আমি একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি। আই উড লাইক এক্সপ্লেইন টু ইউ। আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। ইউ উইল বি ইনশাল্লাহ উইথ মি। দর্শক, আমি এখানে প্রথম কি লিখেছি? আনা। তো আনা এটা তো একটি আরবি শব্দ, আমরা জানি, তাই না? আনা মানে কি? আমি। মালুম, মালুম মানে কি? জানি বা জানা। ইনতা মানে কি? তুমি। ইকদের মানে সম্ভব বা পারবো। সো আনা মালুম, আমি জানি, ইনতা ইকদের, তুমি পারবা। এখন আমি যদি বলি, আরে আমি জানি সে পারবে না, আনা মালুম, সেই সেই হুয়া 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 মানে সেই, মুখস্থ করেন। আনা মালুম, আমি জানি। আনা আদ্রিও, আমি জানি। আদ্রি মানিও জানা, আরেফ মানিও জানা, ঠিক আছে? আনা মালুম হুয়া মাই ইকদের। হুয়া মানে সেই, মাই মানে না, ইকদের মানে সম্ভব বা পারবে বা সক্ষম। এইভল, আমরা ইংলিশে বলি না এইভল, ঠিক আছে? আই নো দ্যাট হি ইজ এইভল টু ডু দ্য ওয়ার্ক। আমি জানি সে কাজটি করতে সক্ষম। আই নো দ্যাট হি উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আমি জানি সে কাজটি করতে সক্ষম হবে। এই যে দেখেন, ইংলিশে আমি যে বাক্যগুলো বলেছি, কত কিছু এখানে অ্যাড করতে হয়েছে। গ্রামাটিক্যাল সিস্টেম, উইল বি, এটা সেটা, সামথিং লাইক দ্যাট। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম হোয়েন ইউ উইল স্পিক অ্যারাবিক। আপনি যখন আরবি ভাষায় কথা বলবেন, কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করবেন না। তো সো আনা মালুম, আমি জানি, আনা আদ্রি, আমি জানি, ইনতা ইকদের, তুমি পারবা। আমি জানি তো, আনা মালুম, আনা আদ্রি, ইনতা মাই ইকদের। মাই মানি না, লা মানি না, মো মানি না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমি ছোট্ট একটি প্রশ্ন করি, তুমি কি পারবা? তুমি কি পারবা? আচ্ছা, এই প্রশ্নটি আপনাদের জন্য। আপনারা এটাকে অবশ্যই আরবিতে আমার কমেন্টস বক্সে লিখবেন প্লিজ। হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। আপনাদের কমেন্টস দেখে আমি খুব খুশি হই এবং আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে যে আপনারা আমার ক্লাসটি বুঝেছেন। তাহলে কি বলবেন? তুমি কি পারবা? ওই যে বলেছি, আমরা যখন প্রশ্ন করব কোনো কিছু ইনক্লুড করব না। হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিব এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি পারবা? তুমি কি পারবা? এটার আরবিটা কী হবে একটু বাংলাতে লিখে কমেন্টস বক্সে জানাবেন। দর্শক, এরপর আমি লিখেছি হুনাক ফি, হুনাক হুনাক হুনাক, ওইখানে ওইখানে। হুনাক ফি গলত, ওইখানে ভুল আছে। হুনাক ফি মুশকিলা, ওইখানে সমস্যা আছে। হুনাক ফি হুরমা, ওইখানে মহিলা আছে। হুনাক ফি নফর, ওইখানে লোক আছে। হুনাক ফি আমেল, ওইখানে শ্রমিক আছে। হুনাক ফি মাহল, হুনাক ফি ওইখানে আছে, ওইখানে আছে। অনেক কিছু আছে, অনেক শব্দ আপনি বসিয়ে বাক্য তৈরি করতে পারেন। আমি লিখেছি হুনাক ফি
ওয়াজেদ মুশকিলা, ওখানে অনেক বেশি সমস্যা আছে। ওয়াজেদ মানে কি বেশি, শোগল মানে কি কাজ। হুনাক ফি ওয়াজেদ শোগল, ওখানে অনেক বেশি কাজ আছে। হুনাক ফি ওয়াজেদ শোগল, ওখানে অনেক বেশি কাজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যে আমরা শিখেছি হুনাক মানে ওইখানে, ফি মানে আছে, ওয়াজেদ মানে বেশি, শোগল মানে কাজ, ওইখানে অনেক বেশি কাজ আছে। দর্শক, নাম্বার 3 যে বাক্যটি আমি লিখেছি দেখেন, আমার সাথে থাকেন। মুমকিন, মাথায় রাখবেন, মুমকিন মানে হচ্ছে সম্ভবত। এমন কিছু শব্দ আছে, মজার শব্দ, যেগুলো সবসময় ব্যবহার হয়, যেমন মুমকিন, সম্ভবত, মাইসির, উচিত না, মিতা বা মাতা, কখন, লেশ, কেন, তারপর হচ্ছে ওয়েন, কোথায়, শুনো কি, বা এস মানিও কি, ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে। ওকে, তারপর হচ্ছে লাজেম, অবশ্যই, আবগা বা সাই বা দরকার, মুমকিন সম্ভবত, মাইসির উচিত না, তাই না? ওকে, দরকার হলে ভিডিওটাকে পজ করে আমি যে শব্দগুলো বলেছি ভাই একটু লেখেন, একটু কষ্ট করতে হবে ভাই, আমি তো অনেক কষ্ট করি আপনাদের জন্য, কিন্তু আপনারা একটু কষ্ট করে একটু কমেন্টস করেন না, ঠিক আছে, করেন না, আমি জানি, এবং করবেনও না। ওকে, আচ্ছা, তো একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তো যেটা এরপর হচ্ছে নাম্বার 3 যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মুমকিন। মুমকিন মানে কি সম্ভবত। মুমকিন বুকরা ফি, আমরা অনেক সময় বলি না সম্ভবত কালকে অফিস আছে, সম্ভবত কালকে প্রধানমন্ত্রী এখানে আসবে, সম্ভবত কালকে স্কুল খোলা আছে, সম্ভবত কালকে বৃষ্টি হবে, সামথিং লাইক দ্যাট। এই সম্ভবত মেবি, এটার আরবিটা হবে মুমকিন। মুমকিন বুকরা আগামীকাল, বুকরা ফি মাকতাব, মাকতাব মানে অফিস, দাওম মানে ডিউটি, মাকতাব মানে অফিস, সাক্কার মানে বন্ধ, সাক্কেল মানে অন করা, ঠিক আছে। তাহলে মুমকিন বুকরা মানে আগামীকাল, ফি মাকতাব সম্ভবত কালকে অফিস আছে। ওকে ফাইন। এখন আপনি একটু বুদ্ধিমান যদি হয়ে থাকেন নিজে নিজে লেখেন, সম্ভবত কালকে আমার বাবা আসবে, সম্ভবত কালকে আমি টাকা পাবো, সম্ভবত কালকে আমি হাসপাতালে যাব। আর কিছু বললাম না, একটু মাথা খাটান ভাই। এরপর কিছু হুনা, হুনা মানে ওইখানে, হুনা মানে এখানে, হিনি মানিও এখানে, হুনা মানিও এখানে। হুনা তাৎক্ষিন মাইসির অথবা মামনু, মাইসির মানে উচিত না, তাৎক্ষিন মানে ধূমপান, তাহলে কী হবে এখানে হুনা তাৎক্ষিন, এখানে ধূমপান করা মাইসির উচিত না। এরপর লিখেছে হাদা ওয়াদ্দি হুনাক, এটা ওখানে পাঠাও, কোনো কিছু পাঠানো, ওয়াদ্দি এটা ওয়াদ্দি, 10 জন শ্রমিক পাঠাও, আশারা আমেল, আমেল মানে শ্রমিক, আশারা আমেল ওয়াদ্দি হুনাক, 10 জন শ্রমিক ওইখানে পাঠাও। আমি লিখেছি হাদা ওয়াদ্দি, হাদা মানে এই বা এটা ওইখানে পাঠাও। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে সিজ্ঞা, ছিঁড়ে ফেলো, কুল্লু সব, ওয়ারাগা সব কাগজ ছিঁড়ে ফেলো,